হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। সকালবেলায় ভগবানকে না দেখিয়ে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না, সেই কারণেই ভাবি যে তোমাদেরকেও একটু ভগবানের দর্শন করে দিই, তাহলে দিনটা খুব ভালো যাবে। তো যাই হোক, মোটামুটি দেখো সুন্দর করে গুছিয়ে নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপরে তোমাদের সামনে কিন্তু আমি আসি। তো দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে পুজো পার্বণ কমপ্লিট হয়ে চলে এসেছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে মেয়ের জন্যে কিন্তু অ্যাপেল আর হচ্ছে একটু দই, আর তার সঙ্গে আছে একটু আশফল। ও ভীষণ খেতে ভালোবাসে জানো তো। তো যাই হোক, মোটামুটি ও একটু এগ ডায়েটের মধ্যে থাকে। আর মাঝে মধ্যে মানে আহ, তোমার হচ্ছে গিয়ে আমরা যে এটিং চ্যালেঞ্জটা করি সেটা হচ্ছে একটা দিন করে সপ্তাহে। তো চেষ্টা করি সবসময় বাড়িতে বানানোর সব কিছুই কিন্তু রাখার। তো যাই হোক, মোটামুটিভাবে আমি কি খাবো সেটাই হচ্ছে কথা। এখানে দই দিয়ে সুজি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিয়েছি কিন্তু ইনো, খাবার সোডা, তারপরে বেকিং পাউডার দিয়ে করা যায়, কিন্তু ইনোটা দিলে চটজলদি হয়ে যায়। বেকিং সোডাতেও হয় বা পাউডারেও হয়, তো আমার কাছে ইনো ছিল, সেই কারণে ইনোটা দিয়ে করছি। আর এটা দিয়ে বিশ্বাস করো, জাস্ট 10 মিনিটে, আমাকে আলাদা আলাদা জায়গাতেও আমি দেবো না, ইডলি একদম আমার ভীষণ পছন্দ, সেই কারণেই ভাবলাম চলো সুজি দিয়েই একদম ইনস্ট্যান্ট ইডলি বানিয়ে নিই। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তো চট জলদি বানানোর জন্য এখন সকলেই জানো, তাও আমি হচ্ছে বানাচ্ছি, সেই কারণে মাত্র 10 মিনিটে একদম অনেকটা হয়ে যাবে ইডলি, সেই জন্যে সেই রকমভাবে বানাচ্ছি। আলাদা আলাদা ইডলি স্ট্যান্ডে আমার বসানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তো আমি রেস্টিং আওয়ার্সে রেখেছিলাম প্রথমে 10 মিনিট, টক দই আর একটু নুন দিয়ে বেশ ওইটা ভালো করে যখন সুন্দরভাবে রেস্ট হয়ে যাবে তখন ইনোটা দিয়ে দিয়েছি। আর এইখানে যে দেখতে পাচ্ছ এই থালাটাই করি আমি হচ্ছে ধোকলা ইডলি যা কিছু এই থালাটাই করি। ছোট্ট থালা, দেখতে সুন্দর। আমি অয়েলটা একটুখানি ব্রাশ করে নিলাম, ব্যাস। আর কি, জলে বসিয়ে দাও একসঙ্গে, একটুখানি বয়েল হবে 10 মিনিট, তারপরেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের মিনি ইডলি। এবার সেটা কোন শেপ সেটা তো তোমাদেরকে দেখতে হবে, তার জন্য অবশ্যই তোমাদেরকে থাকতে হবে আমার সঙ্গে। ছোট্ট ভিডিও, একদম তোমরা সবসময় থাকো, ভালোবাসা দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমি দিয়ে দিয়েছি কিন্তু এটা সুন্দরভাবে একটুখানি চেপে চেপে দিলাম যাতে ওর মধ্যে না হাওয়া থাকে। ডিম দুটো সেদ্ধ দিয়েছিলাম, একটা টমেটো সেদ্ধ দিয়েছিলাম। তার কারণ হচ্ছে টমেটোটা দিয়ে আমি চাটনি করবো আজকে, বাদামের চাটনি খাওয়ার কোনো ইচ্ছা নেই, সেই কারণে টমেটো দিয়ে চাটনি করব। চাটনিটাও অন্যদিন একদিন শেয়ার করবো, সবাই তো জানো, সেই কারণেই আর করলাম না। আর এইখানে দুপুরের লাঞ্চের জন্য এটা আমার হচ্ছে মেয়ের জন্য ডিমের পোচ, আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়ে রাখছি রাত্রের জন্য, তাহলে রাত্রে একদম ছাড়া হাত পা। যেহেতু তোমার দাদাভাই নেই সেই কারণেই কিন্তু এই সব সরঞ্জাম। দাদাভাই থাকলে তো রান্না করতে হতো। হ্যাঁ, রান্না আমি করি না এটা বললে ভুল হবে, মানে অল্প বেশি করেই থাকি। আর যেহেতু মেয়ে ডায়েটে থাকে, তো আমি ভাবি সে একা একা কী খাবো বলো তো, সেই কারণেই খাওয়া হয় না অতটা। তো যাই হোক, স্পঞ্জি একদম ইডলি তৈরি হয়ে গেছে। এইবার কি করব, একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে আমি ইডলিগুলোকে ছোট্ট ছোট্ট আকারে কেটে আহ, তারপরে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স, আর একটুখানি অরিগানো, আর একটু পেরি পেরি মশলা। খাওয়া দাওয়া শেষ করে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি নববধূর সাজে। হ্যাঁ, এইটা একটা রিলস বানাবো, সেটাও তোমরা ফেসবুকে দেখতে পারবে। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি কি করতে চলেছি। ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লাগবে। খুব ট্রেন্ডিং একটা ভিডিও বানাতে চলেছি, সকলে তাই ভাবলাম তোমাদের সঙ্গে বিটিএসটা শেয়ার করি। আর এই যে এই মেকআপটা দেখতে পাচ্ছ, এটা একটুও ভালো হয়নি, সেই জন্য আমরা দুজনে হাসাহাসি করছি, মেয়ে আর আমি। তিনটাও সেরকম বিশ্রী হয়েছে জানো তো। তো যাই হোক, মোটামুটিভাবে কি কি করেছি সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর একটা ভিডিও করতে গেলে কতটা যে খাটতে হয় সেটা সত্যি কথাই, যারা নাকি মানে ট্রেনিং ভিডিও করে তারাই হচ্ছে একমাত্র জানে। আর এই যে পা ভরে আলতা পরছি, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আলতা পরতে আমি ভীষণই ভালোবাসি, তবে শীতকালটা একটু পরি না। আর এই যে এইটা দেখো না, মেয়েকে বলেছি চুলটা টান, আর ও টানছে আর আমি হাসছি, তার কারণ ও মনে হচ্ছে জাদুর গায়ে হাত বুলাচ্ছে। তো অবশেষে মেকআপটা হয়েছে কিছুটা, দেখতে পাচ্ছ, ভয় পেও না কিন্তু। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, প্রোফাইলটা কিন্তু চেক করতে একদমই ভুলো না।
আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে। চলো টাটা।